নমস্কার, আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা স্টার্টই করছি একদম ব্রেকফাস্ট থেকে। সবাই যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও ভালো আছি। আজকে যেহেতু ছুটি তাই আজকে বানিয়ে ফেললাম ভেজ স্যান্ডউইচ। আগেও তোমাদের দেখিয়েছি তাই আজকে আর নতুন করে দেখালাম না। তো চলো, আমাদের ব্রেকফাস্ট রেডি। এবার আমি আর সোহম ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট থেকে একদম ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে ছুটির দিন, জানোই আজকে সংক্রান্তি। সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। বলতে পারো আজকে হচ্ছে আমাদের পিঠে পার্বণের দিন। এখানে তার পিঠে হয় না, কিন্তু জানি আমাদের মধ্যে সবাই পিঠে করছো, সবাই এই পিঠে পার্বণটাকে এনজয় করো। তো আমরা আর কোনো পিঠে করছি না আজকে। আমার যেদিন সুযোগ হবে, একা হাতে পারি না সত্যি করতে, যেদিন পারবো সময় হবে সেদিন অবশ্যই করবো। ছুটির দিনে তো এইসব একদমই করতে পারি না। অলরেডি এখন 10:30 প্রায় বাজতে যায়। এখন আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে যাব মাছ কিনতে। দেখি আজকে মাছ কি পাই, তোমাদের সাথে একটু ছোট করে মাছের দোকানটাকে শেয়ার করে দেবো, যেখানে কিরকম মাছ পাওয়া যায়। তো চলো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে মাছের দোকানে যখন যাবো আবার তখন তোমাদের সাথে দেখা। তো চলে এসেছি কিন্তু মাছের দোকানে, আর এখানে কিন্তু বেশিরভাগ সব সামুদ্রিক মাছই বেশি পাওয়া যায় এখানে। তবে সেই সব মাছ কিন্তু আমি খাই না, কারণ কিভাবে রান্না করতে হয় তাও জানি না, আর খেতে কেমন হবে সেই ভয়তে কোনোদিনও কিনিও না। আমি মোটামুটি এখান থেকে রুই, কাতলা এসবই কিনি। আর এই ক্র্যাবগুলোর যা টেস্ট না, এগুলো ব্লু ক্র্যাব, এগুলো হচ্ছে সব সমুদ্রের, এত দারুণ টেস্ট না। আগে আমরা খুব খেতাম, এখন মাঝে অনেক দিন খাওয়া হয়নি। দেখি একদিন কিনবো, কিনে রান্না করব, তোমাদের সাথেও শেয়ার করব। এছাড়াও এখানে শোল মাছ পাওয়া যায়, গুরজালি মাছ, পমপ্লেট মাছ, চিংড়ি, এগুলো তো পাওয়াই যায়। আর মাঝে মাঝে পাবদাও আসে, ট্যাংরাও আসে। এগুলো মাঝে সাঝে আসে, সব সময় পাওয়া যায় না। তবে এই সামুদ্রিক মাছই বেশি পাওয়া যায়। আর এখানে মাছ কিনতে হলে কিন্তু গোটা মাছ কিনতে হয়। এখানে এরা রুই কাতলা অর্ধেক বিক্রি করে না বা হাফ বিক্রি করে না, যা কিনবে পুরো গোটা কিনতে হবে। তো এই জন্যই প্রথম দিকেই শ্রিয়ানকে খাওয়াই, শেষের দিকে আর খাওয়াই না, কারণ একই এগুলো বরফের মাছ, আর ফ্রিজে থেকে তো আরও পুরনো হয়ে যায়, তাই প্রথম দিকেই শ্রিয়ানকে শুধু খাওয়াই। ভাও খেতে? ওরে বাবা কি হাসি! বাবা ভালো খেতে এই জিলিপিটা? এটা কিন্তু অন্য জিলিপি, এটার নাম কি, রাজস্থানী অমৃতি। অমৃতি না অমৃতি কে যে, রাজস্থানী, তাই তো। হুম, খাও। আচ্ছা, ওটা খেয়ে নেবে তুলে, আবার কি আছে, বাটিতেই তো রয়েছে। ঠিক আছে। ওটা আমন্ড, ওটা আমন্ডের একটা, তুমি তো আমন্ড খাও, এটা আমন্ড ফেলে দিল। তুমি আমন্ড খাও না চিবিয়ে চিবিয়ে, ওইটা আমন্ডেরই একটা পাতলা কেটে দিয়েছে। খেয়ে নাও তাড়াতাড়ি, স্নান করতে হবে তারপর। তো এই যে এখানে মাছ আছে, সোম এখন মাছগুলো ধুয়ে দেবে, তো কাটা হয়ে যাক, তারপর দেখাবো কি মাছ হচ্ছে। আমার মিষ্টিটা এবার আমি খাবো। এখানে 1-2 রয়েছে, তো একটা রেখে দেবো শ্রেয়ানের জন্য, শ্রেয়ানকে পরে দেবো। তো এখন একটা খাচ্ছে, 4টে কিনেছিলাম। তো সোম একটা খেয়েছে, আমি একটা খাবো, শ্রেয়ান একটা খাচ্ছে, আর এই আরেকটা রেখে দেবো, পরে শ্রেয়ানকে দিয়ে দেবো। চলো একটা তো আমি এখন আপাতত খাই, খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। আজকে একটু টোফু করবো আর একটু বেগুন ভাজা করবো। তো বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। তো চলো এবার রান্নাবান্নাগুলো চটপট স্টার্ট করে দিই। আর শ্রিয়ানের জন্য করবো আজকে হচ্ছে ডালিয়া। ওই যে বসে বসে খাচ্ছে, দেখেছো সেরকম বসে বসে খাচ্ছে। বাবা ভালো, ভালো লেগেছে তোমার? আচ্ছা, চলো ওখানে বসে খাক, আমি এবার রান্নাবান্না শুরু করি, সাথে মিষ্টি রাখো। জিলিপির মতন একটু অন্যরকম স্বাদ, আমাদের যে অমৃতি হয় ওরকমই, তবে একটু অন্যরকম খেতে, কিছু মানে জিনিসটা অন্য কিছু দিয়ে বানানো, একটু টেস্টটা অন্যরকম লাগছে, ভালো খেতে। তো যা যা মাছ কিনে এনেছিলাম আজকে সোম কিন্তু সব ধুয়ে দিয়েছে। এই যে গুরজালি মাছ, বোম্বে ডাক মানে লোটে মাছ, আর কাতলা মাছ, সব মাছে নুন হলুদ মাখিয়ে রাখতে হয়, কারণ এই মাছ তো আর একদিনে আমার শেষ হয় না, তাই নুন হলুদ মাখিয়ে রেখে দিই যাতে ভালো থাকে। তো সোম দেখো নুন হলুদ মেখে দিচ্ছে, আবার মাছও আমাকে ধুয়ে দিচ্ছে। ও ঘরে থাকলে কিন্তু প্রচুর হেল্প করে দেয়। আর এদিকে দেখো এবার রান্না বান্না বসিয়ে দিলাম। আজকে বললাম টোফু আর বেগুন ভাজা করব। তো ওদিকে সোম আমার মাছ ধুয়ে মাছ মেখে দিয়েছে, এতে আমার অনেকটা হেল্প হয়েছে এবং অনেকটা কাজ কিন্তু এগিয়েও গেছে। এইভাবেই মিলেমিশে কাজ করি। শ্রিয়ানের স্নান হয়ে গেছে, শ্রিয়ানের বাবা আজকে শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছে, তাই তো? শ্রিয়ানের স্নান হয়ে গেছে, এই যে শ্রিয়ান এখন গাড়ি খেলছে। আর দেখেছো আইসক্রিমের যে কাঠিগুলো হয় না, আইসক্রিম বানানোর যে, ওটাকে দেখো কাঠিগুলোকে এখানে বার করে এই যে লাইন দিয়ে কাঠিগুলোকে সাজিয়েছে, আর এখানে এই যে ঢাকাগুলো রেখেছে। আর এই যে এটা এখানে পড়ে আছে, এই যে দেখেছো, দেখো ওর কাণ্ড দেখো খালি।
সব কিছু নিয়েই কিন্তু ওর খেলা চাই, এই যে সব কিছু নিয়ে ওর খেলা চাই। আচ্ছা, আবার চলে আসলাম কিচেনে, এসে এবার বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। বাবা, বেগুন মানে দিতেই যা তেল ছেটায় না, যেন দূর থেকে ছুটতে হয়। তো তারপরে দেখো টুকটাক যা যা বাসন ভরেছিল সেগুলো তো ধুয়ে নিলাম, কারণ ওদিকে একদিকে টোফু হচ্ছে, একদিকে বেগুন ভাজা হচ্ছে, তো তাই বসে থেকে লাভ নেই, তাই বাসনগুলো চটপট ধুয়ে নিলাম। আর এদিকে দেখো আমার টোফু কিন্তু বানানো হয়ে গেছে, টোফুও নামিয়ে দিয়েছি। আর এদিকে 4টে বেগুন ভাজা হয়ে গেছে, আর বাকি 4টে বেগুন ভাজা কিন্তু এখানে হচ্ছে, প্রচুর তেল ছেটাচ্ছে। শ্রিয়ানি তো খাওয়া হয়ে গেছে, সোম শ্রিয়ানকে খাইয়ে দিয়েছে। এবার হচ্ছে আমাদের লাঞ্চ টাইমে পালা। তো এই যে দেখেছো দুটো থালায় নিয়ে এবার লাঞ্চটা দেখিয়ে দিয়ে খেতে বসে যাই। আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলায়। আর এই সন্ধ্যেবেলায় একটু বেরোনোর প্ল্যান আছে, তো দেখি যদি বেরোই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে লাঞ্চ আমাদের রেডি, রুটি, টোফু আর বেগুন ভাজা, এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। শ্রিয়ান রেডি যাওয়ার জন্য, দেখো রাত বিরেতে সানগ্লাস পরেছে শ্রিয়ান, ঠিক আছে? সন্ধেবেলায় ও নাকি সানগ্লাস পরে যাবে, একদম রেডি। কেমন লাগছে শ্রিয়ানকে? ঠিক আছে বাবা, গাড়ি তুলছে, তোকে গাড়ি তুলতে হবে না। হ্যাঁ, খেলনাগুলো গুছিয়ে নাও। দেখো খাটের ওপরে বাজার। বাবাও রেডি হয়ে গেছে, শ্রিয়ানও রেডি হয়ে গেছে, এবার আমি চুলটা বাঁধবো। তো এই হচ্ছে আমার ড্রেস, এবার খালি চুলটা বাঁধলেই হয়ে যাবে। আমি চুলটা বেঁধে নিই, আমি একদম রেডি, এই যে খালি চুলটা বাঁধবো। তো চুল বেঁধে কিন্তু আমি একদম রেডি। তো দেখো এখন আর কাজল পরি না, কাজল পরা ছেড়েই দিয়েছি, তো এই জন্য দেখো চোখটা কিরকম খালি খালি লাগে। তো সোমকে বলছি একটা চশমা কিনে দাও, অন্তত চোখটা তো একটু ঢাকা থাকবে, একটা ফলস চশমা পরে ঘুরবো। চলে এলাম আমরা মলে, আর এই যে সেদিন যে নতুন জুতোটা কিনেছি সেটাই কিন্তু শ্রিয়ান আজকে পরেছে। তো দেখো কিরম টুকটুক করে ও হেঁটে হেঁটেই উঠবে। তো এই যে বাবা ছেলে দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছে। তবে যা কিনতে এসছি কিছুতেই যেন জামা আর পছন্দ হচ্ছে না, এই দোকান ওই দোকান খালি ঘুরেই চলেছি, কিন্তু জামা পছন্দ হচ্ছে না। মেয়াও কিনবো না, এটা তো বাবা গার্ল, এটা তুমি তো বয়, তুমি তো বয় বাবা, তুমি তোমার ড্রেস দেখো। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি জামা ধরো না, এগুলো তোমার নয় বাবা, তোমার জামা আমি দেখছি। হ্যাঁ ওটা ভেতরে ঢুকে দাও। তো চলো মোটামুটি কেনাকাটা হলো, আমি তো আমার ড্রেস পছন্দ হলো না, তো শ্রিয়ানের জন্য শুধু কিনলাম, কিনে চলে এলাম। তোমার খেলার জায়গা কোথায় তুমি খুঁজে বার করো, হ্যাঁ খোঁজো দেখি, তুমি খুঁজে বার করো কোথায় তোমার খেলার জায়গা। না চলো চলো, হয়নি। এই দেখতে পেয়ে গেছে, দৌড় মেরেছে দেখতে পেয়ে। কেউ নেই তো? আছে পা দিয়ে ব্রেক করে রাখো, ইয়ে পয়েন্ট তোলো, পয়েন্ট তোলো, চলো চলো, ইয়ে ইয়ে নিচে মারো মারো। ওদিকে তাকিয়ে তাকিয়ে মারো, আগুন নেবাও, কত আগুন চলে এসছে। ইয়া গেম ওভার। ফেভারিট ফায়ার ট্রাক কই? ও নিজেই চলে যাচ্ছে, ওই যে ও নিজেই চলে যাবে একা একা, ওটা ওর ফেভারিট। ঘন্টা বাজাও, ঘন্টা, ওই যে ঘন্টা পিছনে ঘন্টা, বেল বেল বেল, হ্যাঁ বেল বাজাচ্ছ, হর্ন দাও হর্ন। এই তো দিয়েছে, চোখে জল দিতে হবে। শ্রীহান তুমি বাসে করে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বাসে করে? আরে বাবা, ভিডিও করবে না ও, ভিডিও করবে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। টাটা বাবা, টাটা। চালাও, চালাবে না, এটা হয়ে গেল, এটা নেমে পড়ছো, আবার কোথায় দৌড় মারলে? খালি দৌড়ে দৌড়ে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। তো শ্রিয়ান এখন এটা চড়বে, কিন্তু এটা কেন ওপরে উঠে আছে জানি না, তাই সোহম গেছে ওখানে ডাকতে যে ওটা কেন নিচে নামছে না, নিচে না নামালে ওকে বসাবে কি করে, এটা কেন ওপরে উঠে। এসে
গেছে নিচে, চলো চলো চলো। ভয় পেয়ে গেছিল প্রথমে হট করে। শ্রীহান, তোমার ভালো লাগছে? নামবে না নামবে না দাঁড়া। এবার এটা হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে যাব আমরা, চলো ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো আমরা, চলো। তুমি একা একা খুলতে পারবে এটা? আমি হেল্প করি। আগে এটা খোলো, এই যে এটা আগে এটা খুলতে হয় বাবা। দাঁড়াও দাঁড়াও। তো সোহম ওখানে গেছে ওয়াও মোমোতে। ওয়াও মোমো আর ওয়াও চায়না কিরম একসাথে হয়ে গেছে। তো যাই হোক, ওখানে দেখি কি অর্ডার করতে গেছে, কি নিয়ে আসে দেখা যাক। আর এদিকে শ্রিয়ান্ত ওই চকলেট নিয়ে যুদ্ধ করছে। খুলে দিই? এই তো খুলে গেছে, নাও বার করো, নাও নাও খাও। ভালো লাগছে? এটা ভালো লাগছে খেতে? হ্যাঁ, দেখবো তুমি এটা কিনালে তো জোর করে দেখি তুমি এটা খাও কত দূর শেষ পর্যন্ত খাও। এদিকে চকলেটও খাচ্ছে, আবার মোমোর এটা ধরেও টান নিয়ে বসেছে, দেখেছো? কোনোটাই ছাড়বে না, চকলেটও খেয়ে চুষে চুষে খেতে হবে। হ্যাঁ খাও, ও সব চাই। দেখো এদিকে ঝাল খাবে না কিন্তু কিন্তু সামনে নিয়ে বসবে। তো এখানে সিজলারও অর্ডার করেছিলাম একটা। তো অনেক দিন বাদে সিজলার খাচ্ছি, প্রায় অনেক দিন হয়ে গেছে। লাস্ট যে কবে সিজলার খেয়েছিলাম জানি না। তো এর মোমোগুলোও কিন্তু বেশ ভালোই লাগে। তো আর শ্রিয়ানের জন্য দেখো ফ্রেঞ্চ ফ্রাইজ এনেছে। আর ওই যে দেখেছো ওনার ক্যান্ডি এখানে পড়ে রয়েছে, আর খায়নি। ও যে ওটা খাবে না জানতাম, জোর জাবস্তি কেনালো। আর দেখো এর সাথে এই দুটো কোল্ড ড্রিঙ্কসও ফ্রি দিয়েছে। সোহম বললো যে কোল্ড ড্রিঙ্কসের টাকা নেয়নি, এটা ফ্রি এই সিজলারের সাথে। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক, খিদে তো পেয়েছে। সোহমও এখানে এসে বসে পড়েছে, এবার দুজনে খেয়ে নেব। আর ওখানেও একটা মোমো এনেছি, তো এটাই দুজনে ভাগ করে খেয়ে নেবো। কারণ শ্রিয়ান ওই নামেই সাথে নিয়ে বসে, মুখে এক বিন্দুও দেয় না। ও একটু বাইরের খাবারও খেতেই চায় না, একমাত্র এই ফ্রেঞ্চ ফ্রাইজটাই একটু ভালো খায়। আর ওই যে গার্লিক ব্রেড, ব্যাস এই দুটোই হচ্ছে ওর একটু ফেভারিট বাইরের খাবারের মধ্যে। মোটর বাইক পড়ে গেছে, এবার চলবে। আচ্ছা তুমি করো। বাড়িতে চলে এসেছি, তখন বাজে হচ্ছে 9:30 মতো বাজে। তখন বাড়ি ঢুকেছি, আর এখন বাজে 10:15। এবারে শুয়ে পড়বো। সোহম ওই ঘরে কাজ করতে বসে গেছে, আমি আর শ্রিয়ান হচ্ছে এখন শুয়ে পড়বো। শ্রিয়ান হচ্ছে উনি ফোনে কথা বলছেন। তো আমিও ভিডিওটা এন্ড করতে চলে এলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। Thank you. Please subscribe.